হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে বিকালে টেস্টি ক্রাঞ্চি সোয়াবিনের পকোড়া বানিয়ে নিলাম। তো চলো তোমাদের সঙ্গে সেই রেসিপিটাই আজকে শেয়ার করি। তো সেই জন্য দেখো বন্ধুরা, সোয়াবিনটা প্রায় আধ ঘন্টা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। দেখো কতটা নরম হয়ে গেছে। এবারে সোয়াবিনটাকে একটা গ্রাইন্ডারে আমরা এভাবে গ্রাইন্ড করে নেব। তো দেখো বন্ধুরা, আমরা গ্রাইন্ডারে গ্রাইন্ড করার পরে এরকমই সোয়াবিনগুলো হয়ে গেছে ঝুড়ো ঝুড়ো। এরকমভাবেই গ্রাইন্ড করে নিতে হবে, পুরো মিহি না হলেও হবে। তো চলো এবারে এগুলোর সঙ্গে বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো আমরা মিক্স করে নিই। তো দিয়ে দিচ্ছি প্রথমেই একটা সেদ্ধ আলুটাকে ভালো করে চটকে নিতে হবে, যাতে না এর ভিতর কোনো লাম্প থেকে যায়। নেক্সট আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেসন। দু চামচ বেসন দিয়ে দিলাম। নেক্সট একটু ক্রাঞ্চি ভাব আনার জন্য দিয়ে দিচ্ছি 2 চামচ চালের গুঁড়ো। তোমরা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারো। নেক্সট দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। আমি দুটো পেঁয়াজ, মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম এভাবেই। নেক্সট দিয়ে দিচ্ছি কুচানো কাঁচা লঙ্কা। এরপর দিয়ে দিচ্ছি কুচানো ধনেপাতা। নেক্সট আমরা দিয়ে দিচ্ছি একটু আদা রসুন, যেটাকে গ্রাইন্ড করে নিয়েছিলাম গ্রেটারে। নেক্সট দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। এরপর আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, সামান্য একটু চাট মশলা, যেটাতে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, জিরে, মৌরি, ধনেটাকে আমরা শুকনো খোলায় ভেজে পেস্ট করে নিয়েছিলাম, সেই চাট মশলাটাই দিয়ে দিলাম। নেক্সট দিয়ে দিলাম একটা ডিম। এবারে এই সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলোকে সোয়াবিনগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে, এভাবেই মেখে, যাতে সোয়াবিনের সাথে সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো ভালো করে মিশে যায়। দেখো বন্ধুরা, এভাবেই চটকে সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলোকে সোয়াবিনের সাথে ভালো করে আমরা মিক্স করে নিচ্ছি। বন্ধুরা দেখো, মিক্স করা একদম কমপ্লিট। থিকনেসটা এরকমই রাখতে হবে। এবারে আমরা সোয়াবিনের পকোড়াগুলো বানিয়ে নেব। তো কড়া বসিয়েছি, কড়া গরম করে আমরা পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি ভাজার জন্য।
তো তেল গরম হয়ে গেছে। এরপর আমরা একে একে এভাবেই ছোট ছোট বলের আকারে তেলেতে ছেড়ে দিচ্ছি। এভাবেই ছোট ছোট বলের আকারে সমস্ত সয়াবিন মাখাটাকে আমরা এভাবেই ছেড়ে দেব। ছেড়ে উল্টে পাল্টে লাল লাল করে নেড়ে চেড়ে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, একদম ছোট ছোট বলের আকারে ভেজে নিচ্ছি। আজকে বিকালে ইচ্ছে হলো একটু টেস্টি ক্রাঞ্চি সয়াবিনের পকোড়া খাবো, তাই আজ বানিয়ে নিচ্ছি এভাবেই। তো দেখো বন্ধুরা, এভাবেই দিয়ে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। দেখো হালকা ব্রাউন কালার রং ধরে গেছে পকোড়াগুলোতে। এভাবেই সমস্তটাকে আমরা এভাবেই ছোট ছোট বলের আকারে করে নিয়ে তেলেতে নেড়ে চেড়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলেই একদম রেডি হয়ে যাবে আমাদের বিকালের ক্রাঞ্চি টেস্টি ডেলিশিয়াস সয়াবিনের পকোড়া। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, অনেকটাই লাল হয়ে এসেছে। আর কিছুটা লাল হলেই আমরা একটা থালায় পকোড়াগুলোকে তুলে নেব। তো দেখো বন্ধুরা, কতটা লাল হয়ে গেছে। প্রায় ভাজা আমাদের কমপ্লিট। সয়াবিনের পকোড়া একদম রেডি। এটাকে তোমরা টমেটো সসের সঙ্গে বা কোনো ঝাল চাটনির সঙ্গেও সার্ভ করতে পারো। তো দেখো বন্ধুরা, আমাদের সয়াবিনের পকোড়া একদম রেডি। আমরা এবারে একটা থালায় এগুলো তুলে নিয়েছি। দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। দেখো এর ভিতরটা থিকনেসটা ঠিক এরকম। তো বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিও প্লিজ কমেন্টে জানিও। এরকম আরও ভালো ভিডিও পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকের মতো এখানেই আমি ভিডিও শেষ করছি। আজকের মতো টাটা, বাই।